আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরহাদ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সেন্টার প্রইরা, মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশের প্রথম নারী স্পিকার, নোয়াখালীর কৃতি সন্তান ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গত 2 বছর যাবৎ খনি ইউনূস সরকার বন্দী করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে। কোথায় রেখেছে, কিভাবে রেখেছে কেউ জানেন না। গত কয়েক মাস থেকে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা প্রতিবাদ জানিয়েছিল, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কোনো খোঁজ নেই, কোনো খোঁজ মিলতেছে না। তিনি কোথায় আছে, কেমন আছে আমরা জানতে চাই। তখন থেকে নতুন সরকার খনি ইউনূস সরকারের সাথে হাত মিলিয়ে তার চেহারার মধ্যে আপনারা দেখতে পেলেন, তার বডি স্ট্রাকচারের মধ্যে আপনারা দেখতে পেলেন একজন সুস্থ মানুষকে কিভাবে গত 2 বছরে অসুস্থ বানিয়ে ফেলছে। তাকে পুনরায় সেই 5 আগস্টের মিথ্যা মামলায় তাকে অ্যারেস্ট দেখিয়ে ওনাকে যেভাবে অপমান করেছিল, আজকে মুভের মাধ্যমে, পরিকল্পিত মুভের মাধ্যমে ওনাকে আদালতে তোলা হয়। আজকের স্পিকার আগামী দিনে স্পিকার থাকবেন না। আজকের সরকার প্রধান হয়তো আগামী দিনে সরকার প্রধান থাকবেন না। যারা বাংলাদেশে ভদ্র রাজনীতি করেছে তাদেরকে সম্মান করতে শিখুন। মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে আজকে যেভাবে মুভ করা হলো, এটা ইতিহাসের পাতায় আজকের দিনটা লিখে রাখুন। আজকের স্পিকারও হয়তো আগামী দিনে হাতকড়া পড়ে আদালতে এভাবে উপস্থিত হতে হবে। মনে রাখবেন, আপনার হাতের কামাই ভবিষ্যতে আপনার উপর প্রয়োগ করা হবে। হতাশ হইও না বন্ধু। 21 বছর পরে এসে জননেত্রী শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছে। আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর হত্যার এবং অপমানের প্রতিশোধ সময় লাগবে, আমরা নিব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।